আমি শান্তিকা অ্যান্ড আমরা আছি হায়াত রিজেন্সি কলকাতার গুচিতে অ্যান্ড আমি আমার নিজের জন্য একটা অল্টারনেটিভ প্রফেশন চুজ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে থেকে আমি তোমাদের নতুন অ্যাঙ্কার সঞ্জয়ের চাকরি আমি খেয়ে নিয়েছি অ্যান্ড আমি আজ আছি টিম চ্যাম্পের সাথে, মানে আমাদের সবার ফেভারিট শিবাজি অ্যান্ড জয়ার সাথে। ফার্স্ট হ্যালো নমস্কার। সি আমার ডেবিউ আমি পাস করেছি। দেখো হোয়াট দেবের জন্য আমার এই নতুন আমার যে প্রতিভাটা আছে আমি সেটা আজকে আর কি খুঁজে পেলাম অ্যাঙ্কারিং এর। আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট, শি ইজ ফ্যান্টাবুলাস। ওর মধ্যে এই প্রতিভাটা অনেক আগে থেকে ছিল, সেটা আমি ব্রেকটা দিলাম। তো ছবিটা একজনকে দিয়েছি, আমাকে মুভিতে ওকে অ্যাঙ্কারিং মানে ডেবিউট্যান্ট লঞ্চ করা মানে ভালো লাগে, ডেবিউট্যান্টদের সাথে থাকতে ভালো লাগে না। বাট থ্যাংক ইউ শান্তিকা, থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড সাপোর্ট। মাই প্লেজার। বাট দেন ইউ আর নট দেব টুডে, ইউ আর শিবাজি। ইয়েস, শিবাজি। আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমার মনে হয় যে আজকে যখন তোমাদের দুজনকে পেয়েছি আমি জিজ্ঞাসা করব যে চ্যাম্পের ট্রেলার সবাই দেখেছে অ্যান্ড চ্যাম্পের নতুন গান সবাই দেখছে, সবার খুব ফেভারিট লাগছে পুরো বিষয়টা। বাট এরকম ধরনের একটা সাবজেক্ট যেখানে একটা ইটস আ স্পোর্টস ফিল্ম ইউনো, তো তোমার কি মনে হলো যে কেন এই সাবজেক্টটা বা এই ধরনের ক্যারেক্টার শিবাজি অডিয়েন্সের ভালো লাগবে? প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো শান্তিকাকে, কারণ she has been a super friend of mine. And আমার এখন মনে আছে just talking 2-3 দিন আগে আমার এমনি ফোনে কথা হচ্ছিল and she was telling me that কি আমরা খুব নতুনভাবে প্রমোট করছি, তো সেইখান থেকে পুরো আইডিয়াটা আসে। দেন আই আস্ক ফর আ হেল্প and she has been so kind কি আমাকে আর রুকমিনীকে হেল্প করতে। না, একটা ভালো সাবজেক্ট হচ্ছে, এত সুন্দর একটা সাবজেক্ট, আই থিঙ্ক মানে ইটস গুড ফর দি ইন্ডাস্ট্রি অ্যান্ড উই অল আর লাইক ফ্যামিলি, ইউ নো, উই আর অল পার্ট অফ দি ইন্ডাস্ট্রি। তো একটা ভালো ছবি হলে সবার সেটা সাপোর্ট করা উচিত অ্যান্ড সবার সেটা প্রমোট করা উচিত। আই ফিল সো এক্স্যাক্টলি, শি ইজ আওয়ার ফ্রেন্ড, এ বাডি। ইয়া সি আমার 10 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, দিস মাই 11th ইয়ার রানিং। এবারে আমারও তো নতুন কিছু করার দায়িত্ব আছে, লাইক ইট গোস উইথ ইউ অলসো অ্যাট দ্য সেম টাইম। কে আমরা আমাদের দর্শককে নতুন কি দিলাম? আমার মনে আছে 2 বছর আগে আমরা চাঁদে পার বলে একটা ছবি হয়েছিল, দ্যাট ওয়াজ সামথিং ভেরি নিউ, ভেরি ফ্রেশ, দ্যাট ওয়াজ এপিক। তারপর আমার মনে হচ্ছিল কি আবার নতুন কি করব, কারণ আমার মনে হয় কি নতুন ভালো হোক বা খারাপ হোক তার চেষ্টার একটা চেষ্টার একটা অ্যাপ্রিসিয়েশন থাকে। কে আমার চ্যাম্প আমার ভালো খারাপ আমি বলবো না, ইটস এ চেষ্টা, যেটা আমি চেষ্টা করছি গত 3-4 বছর ধরে কি নতুন কিছু করতে হবে। স্পোর্টস ফিল্ম আজকে যে কোনো অ্যাক্টরকে তুমি যদি জিজ্ঞেস করো, সবারই স্বপ্নকে একটা স্পোর্টস ওরিয়েন্টেড ছবি করব। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমার মনে হলো কি এমন একটা স্পোর্টস ওরিয়েন্টেড ছবি করতে হবে যেটা কেউ ভাবতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম ইউ শুড এডুকেট দ্য অডিয়েন্স, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু প্রমোট দ্য স্পোর্টস। সেখান থেকে বক্সিংটা এলো অ্যান্ড বক্সিং যখন আমরা রিসার্চ করছিলাম, দেন আই কেম টু নো যেটার জন্য আমি ছবিটা করলাম সেটা হচ্ছে কি বক্সিং প্রথমে ইন্ডিয়াতে এসছে কলকাতার মাধ্যমে। দ্য ফার্স্ট বক্সিং রিং ওয়াজ মেড ইন কলকাতা ফার্স্ট। দ্য ফাদার অফ মডার্ন বক্সিং যাকে বলা হয় পরেশ লাল রায়, উনি হচ্ছেন 1884-এ বক্সিংটা বানিয়েছিলেন। 1923-তে উনি পুরো এটা ঘরে ঘরে পৌঁছান পুরো ব্যাপারটা। ফুটবল যতটা আমাদের অতটাই বক্সিংটাও আমাদের। উই হ্যাভ গিভেন দিস স্পোর্টস টু হোল ইন্ডিয়া। আজকে সেখানে আমরা হারিয়ে গেছি, সেখানে আমরা সবচেয়ে পিছিয়ে আছি। নর্থে খুব ফেমাস বক্সিং, উত্তরপ্রদেশ বলো বা পাঞ্জাব বলো, হরিয়ানা বলো, এখানে দে আর দ্য কিং অফ বক্সিং। আমাদের শহরে বা আমাদের স্টেটে অনেকগুলো বক্সিং একাডেমি আছে, বাট দে আর নট ডুইং দ্যাট ওয়েল। মানে ইউ ওন্ট বিলিভ ইট, আমাদের একটা বক্সিং রিং নেই মানে ইন্ডিয়াতে। সাচ এ বিগ স্পোর্টস। যেটা অরিজিনাল বক্সিং রিংটা যেটা কলকাতায় হয়েছিল, দ্য ভেরি ফার্স্ট ইন ইন্ডিয়া। শট দেয় আমরা ওখানে গেছি, আমরা প্রচুর ম্যাচ দেখতে গেছি। মানে আমার মনে আছে দে আর অ্যাকচুয়ালি প্ল্যানিং অন ডিকনস্ট্রাক্টিং দ্যাট। মানে এরকম ভাবে ওর হেরিটেজ এন্ড ভ্যালুটা হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে, যেখানে এখানেই তার অরিজিন। সো যখন এখানে হয়েছে, সো ওয়াই নট ইন বেঙ্গল, সেটাই অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে প্রি প্রোডাকশনটা হয়েছে দ্যাট হ্যাজ বিন ম্যাসিভ। আমাদের 1 বছর পুরো রিসার্চ করতে লেগেছে। মানে আমরা তো একটা গল্প লিখেছিলাম, কিন্তু তার সঙ্গে রিসার্চ ওয়ার্কটা ওয়াজ ভেরি স্ট্রং। কামিং টু ইউ নাও, জয়া, ইয়েস, কেমন এক্সপেরিয়েন্স কি? টেক ইট ইজি, ওকে? আমি খাওয়া জিওপিও টেক ইট ইজি। না, আই টেল ইউ দে নো ইচ আদার ফর ভেরি লং টাইম। আমার এখনো মনে আছে কেউ তুই বলে একজন ঘুমোচ্ছিল, হ্যাঁ আমি আর দেব হাবুডুবু খাচ্ছি, আর ওখানে একজন খুব আরাম করে বালির উপরে চাদর পেতে মাথায় মুড়ি দিয়ে ঘুমোচ্ছে।
এইবারে কেমন লাগছে লাইটের বেবি? কভারটা, লাইটের কভারটা ঘুমাচ্ছি থেকে দুপুরে। ঘুমোচ্ছে। এইবারে এই রোদের মধ্যে, এই ঝড় বৃষ্টি, এই এক্সট্রিম টেম্পারেচারের মধ্যে শুটিং করে কেমন না বাট ও খুব লাকি এই কেসে, বিকজ ওর খুব একটা আউটডোর শুট ছিল না, আমরা পুরো ব্যাপারটাই পুরো উইন্টারে শুট করেছি, বাকিটাও বলবে। না মানে ফার্স্ট থিংস ফার্স্ট, হ্যাটস অফ টু ইউ গাইস। মানে আমি সত্যি জানি না হাউ ইউ অল ডু ইট। মানে আমি যে শিখছি তাতেই মানে আমি এর উইন্টারেই শ্যুট করে আমি পাগল হয়েছি। বরঞ্চ আমাদের যেদিনকে আমরা একটা ওই যেটা আমরা লঞ্চ করলাম না, যে দেব অ্যান্ড রুক্মিণী মুভি করতে আসে, ওই জন্য একটা ফটো শ্যুট করেছিলাম, তাই রিমেম্বার আমাদের ভেরি ফার্স্ট শটটা ছিল আউটডোরে। সো এই হর্সেস নিয়ে এরকম করে করছি, দেব কুল কাম করছে হচ্ছে, আমি হচ্ছে না প্লিজ আই কান্ট, হয়ে গেছে, আই ডোন্ট ডু আউটডোর শুটস ইফ দ্য ওয়েদার ইজ নট রাইট। দেব হচ্ছে হে ইতনা টাইম আছে। আমি এটা বলে দিচ্ছি, মডেলসরা ফর সাম রিজন একটু বেশি লাক্সারিয়াস, অ্যাক্টার্সদেরকে মনে হয় যে ওয়াও কি আরাম, এখানে মানে সুইস অ্যালপসে শ্যুট করছে, সাহারাতে শ্যুট করছে, এতে হচ্ছে এটা জাস্ট ভিজুয়ালি ফ্যান্সি লাগে, ফিজিক্যালি ইটস ভেরি ডিফিকাল্ট। Just take it easy. আমার নজর কেড়েছে, তোর কিল্লার হওয়া চেষ্টা আমার মনে ধরেছে, তোর কিরমিকির চাউনি আমার নজর কেড়েছে, তোর কিল্লার হওয়া চেষ্টা আমার মনে ধরেছে। তুই নিস না কোনো চাপ, শুধু কি জুড়ে আল্লাহ, আজ রাতটা হলে পার হব যে যার সে তার, নাম কি রে তোর জিঙ্কি পিঙ্কি নেই কোনো দরকার, আমাদের কর্পোরেশনে নেই কোনো সরকার। খাও দাও জিও পিও টেক ইট ইজি ইয়ার, খাও দাও জিও পিও টেক ইট ইজি ইয়ার, খাও দাও জিও পিও টেক ইট ইজি ইয়ার। Take it easy, yeah. How down G.O.P.O. Take it easy, yeah. How down G.O.P.O. Take it easy, yeah. তোর কিরমিকির চাউনি আমার নজর কেড়েছে, তোর কিল্লার হওয়া চেষ্টা আমার মনে ধরেছে। তুই নিস না কোনো চাপ, শুধু কি জুড়ে আল্লাহ, আজ রাতটা হলে পার হব যে যার সে তার, নাম কি রে তোর ঝিঙ্কি পিঙ্কি নেই কোনো দরকার, আমাদের কর্পোরেশনে নেই কোনো সরকার। খাও দাও জিও পিও টেক ইট ইজি ইয়ার, 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 খাও দাও জিও পিও টেক ইট ইজি ইয়ার। আচ্ছা দেব, আমাকে বলো যে অফলেট যে ধরনের সাবজেক্টগুলো তুমি চুজ করছো ছবির, চ্যাম্প বলো বা তারপরে ইউর শুটিং ফর ককপিট নাও, তার আগেরগুলো যদি দেখো জুলফিকার, দেন উই হ্যাভ চাঁদের পাহাড় যে সিরিজটা সেকেন্ডটা তো রিলিজ হবে, তো তুমি যে এই ডিফারেন্ট ধরনের মানে সাবজেক্টগুলো এক্সপেরিমেন্ট করছো, তো তোমার ভয় লাগে না যে এরকম ধরনের মানে ইট মাইট ওয়ার্ক, মানে ইট মাইট নট ওয়ার্ক এজ ওয়েল?
See, you know what, শান্তিকা, আমি এটা বলতে চাই, it's how you tame your insecurity. মানে আমাদের প্রত্যেক অ্যাক্টর মানেই তো ইনসিকিউরিটি একটা কাজ করে মাথায়। Absolutely. ইমপ্রেস? I love that line. How you tame your insecurity. Yeah, it is. The fact is that আমরা অ্যাক্টর মানেই ইনসিকিউরিটি হবেই, কারণ আমরা যে পজিশনে পৌঁছে যাই সেই জায়গা থেকে কখন একটা ছবি ফ্লপ হলে আবার নেমে যাবো, সেটা ধরে রাখাটা আমার মনে হয় ধরে রাখাটা অনেক সময় না, এটা করলে ডেফিনেটলি দ্য 70-30% চান্স। মানে আমি যদি চ্যাম্পের কথা বলি, আজকে হয়তো অনেকের মনে হচ্ছে কি বানিয়েছে বা একটা অন্যরকম ছবি বা একটা, বাট বিশ্বাস কর 3 বছর আগে কিন্তু এই সাবজেক্টটাকে অনেক প্রডিউসার না বলেছে কিন্তু। I was just coming to that question. মানে তখন হয়তো এটা তাদের কাছে ওয়াজ নট এ প্রফিট মেকিং সাবজেক্ট, বা তাদের কাছে হয়তো এটা নট এ ওয়ার্কেবল সাবজেক্ট, বা তারা ভাবছিল হয়তো এই ধরনের ছবিটার জন্য দর্শক আজকে রেডি না। কিন্তু আমার মনে হয়েছিল কে বড় বড় লোকেরা বলেছিল, মানে যাদের সমস্ত ছবিগুলো ব্লকবাস্টার, মানে তারা মানে ইন্ডাস্ট্রিকে, তো সেই জায়গা থেকে তুমি যখন হ্যাঁ বলছো, ডেফিনেটলি তোমার একটা ইনসিকিউরিটি কাজ করছে, তুমি তোমার নিজের টাকা দিয়ে ছবিটা করছো। অ্যাট দ্য সেম টাইম তুমি 1 বছর কাজ করছো না তার জন্য। 1 বছর আমি 3টে ছবি করি, 3টে ছবিতে কিছু টাকা রোজগার করবো আমি বাড়ি থেকে, সেই টাকাটা তুমি রোজগার করছো না। ইউ আর নট ডুইং এনি শোজ, বিকজ ওই শোজগুলো তোমার শুটিংয়ের মাঝখানে পড়ছিল, বিকজ আই ওয়াজ ডাইটিং সো হেভিলি দ্যাট টাইম। আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল শোজের মাঝখানে, তো আই স্টপ ডুইং দ্যাট অলসো। তো আই ওয়াজ কমপ্লিটলি ইনটু দিস ফিল্ম। আমার ইনসিকিউরিটি তো হওয়া বাধ্য, বাট দেন আই নিউ ওয়ান থিং, আজকে আমার ইনসিকিউরিটি হয়তো ছবিটাকে ফ্লপ করবে, 10 বছর পর আই বি ভেরি প্রাউড কে আই ট্রাই টু বি ডিফারেন্ট, আই ট্রাই টু ডু ডিফারেন্ট। অ্যান্ড কতদিন এই খোকাবু হয়ে থাকবো? সি মাই অডিয়েন্স হ্যাভ অলসো গ্রোন। যে আমার 10 বছর আগে যার বয়স 15 ছিল, সে আজকে 25 বছর হয়ে গেছে, আজকে সেও হলিউডের ছবি দেখে। যার বয়স 25 বছর ছিল, সে আজকে 35 বছর হয়ে গেছে, তার হয়তো বাচ্চারা বড় হয়ে গেছে, তারা হয়তো স্কুল যেতে শিখে গেছে, তারাও এক অন্য সোসাইটির লোকের সাথে মিশছে, তারাও হয়তো বিভিন্ন রকম ওয়ার্ল্ড ছবির সঙ্গে আলাপ হচ্ছে, তারাও হয়তো কম্পেয়ার করবে, দেব তো এখন সেই পাগলু 10 বছর আগে যা দেখেছি এখনো তাই দেখছি, আর একটা স্ট্যাগনেন্টও হয়ে যায় না, তো সেটাকে বাড়ানোর জন্য আমার মনে হয় somebody has to think differently। আমার মনে হয় হিরোদের, মানে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ইউ আর, মানে আই থিঙ্ক দ্য ফার্স্ট ওয়ান হু টুক দ্যাট লিপ, যে একটা অন্য ধরনের ছবিতে লেটস ট্রাই। হ্যাঁ, এইটার জন্য একটা ঘটনাও তোমাকে বলবো। আই থিঙ্ক আমার এখনো মনে আছে, আমি চাঁদের পাহাড় আর বনবাস অলমোস্ট একই টাইমে সাইন করেছিলাম, অ্যান্ড দ্যাট টুক 7-8 months অফ মাই সোকল নিয়ে। আমার ভালো ভালো সোকল ডিরেক্টর আছে, আমি নাম নিয়েও বলতে পারি, দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। রাজীব এসে আমাকে একদিন বকলো, হ্যাঁ তুমি এইটা ছবি করছো, আমরা কি করবো, আমার ডেটটা তুমি ক্যান্সেল করে এইটা করছো। রায়চন্দা মানে হি তো লিটারালি মানে আমাকে এই মারবে সেই মারবে, আর এটা কি বেশ হচ্ছে, এটা কি হচ্ছে, এটা এমুক তুমুক হ্যান হ্যান ত্যান। আমি কাউকে বোঝাতে পারতাম না কি দিস ইজ দ্য ফিউচার, মানে এইটাকেই আমাদের কমার্শিয়াল করতে হবে। দিস কাইন্ড অফ সাবজেক্ট উই হ্যাভ টু থিঙ্ক লার্জার দ্যান লাইফ। আমার এখনো মনে আছে, সৃজিত আমার বাড়িতে এলো, কাস্টিং লিস্টটা বললো আগে, বুম্বাদা অমুক তুমি, মানে আমার মনে হচ্ছে কলকাতার বুকে দাঁড়িয়ে সমস্ত বড় বড় অভিনেতারা যারা অভিনয় মানে নোবেল পাওয়া উচিত প্রত্যেকের, তারা সবাই আছে। হি আস্কড মি কে তোকে এই মার্কাজের রোলটা করতে হবে, তার কিছু করার নেই। বেসিক্যালি হি ইজ আ মিউট ক্যারেক্টার, কোনো ডায়লগ নেই অ্যাজ সাচ, কোনো গান নেই অ্যাজ সাচ, পিছনে বুম্বাদা অ্যাজ সাচ বডিগার্ড ইফ ইউ অ্যাকচুয়ালি সি। আমি 10 মিনিট ভাবলাম, ইয়ার্কি মারতে এসছে, পুরোটাই ইয়ার্কি মারতে। তারপরে 10 মিনিট এটাও ভাবলাম কি ইফ আই ক্যান প্রুভ মাই সেলফ দেন আই ডোন্ট নিড টু প্রুভ এনিওয়ান। কারেক্ট, ট্রু। মানে দিস ফিল্ম আই নিড টু প্রুভ মাই সেলফকে এই ছবিতে যে আমি ঠিকঠাক করতে পারি, যেখানে আমার ছড়ানোর সবচেয়ে বেশি চান্স ছিল। এন্ড ওটা তো ডিফিকাল্ট না, কোনো ডায়লগ নেই, শুধু এক্সপ্রেশন। হ্যাঁ, তোমাকে থাকতে হবে লাস্ট অবধি, মানে এন্ড হাউ উইল ইউ নো তোমার স্ক্রিন প্রেজেন্সটা তো তোমাকে এস্টাবলিশ করতে হবে। যে কথাটা বলে না যে মানে অ্যাক্টিং ইজ অল অ্যাবাউট এক্সপ্রেশনস, মানে এটা অ্যাবসলিউটলি দা, মানে ইটস মানে বলে একদম দেয়াল অবধি ঠেকে গিয়ে এটা এলেও পুরো একদম লিটারালি, মানে ইউ হ্যাভ নো, মানে হোয়াট আর ইউ গোনা ডু। বাট বিলিভ ইউ মি শান্তিকা, আমার অ্যাকচুয়ালি আমার চাঁদের পাহাড়ের থেকেও দেবস ওয়ার্ক দ্যাট আইভ সিন ইট ফ্রম চাঁদের পাহাড়। I loved Bunahash actually. I thought Bunahash was Dev's best. Bunahash was ahead of time ছবি। আজকে যদি Bunahash রিলিজ হতো তাহলে তার মাত্রা আলাদা হতো। I always appreciated him for Bunahash, but আমি যেদিন জুলফিকার দেখলাম, আমি ফর দ্য ফার্স্ট টাইম, আমি থিয়েটারের মধ্যে না, আমি দেব সামনে সিটে ছিলাম, আমি এখানে বসেছিলাম, আমি না আই ওয়ান্টেড টু গো অ্যান্ড হোল্ড হিম। ওই স্পিচ সিনটা শেষ হওয়ার পরে আমি অবভিয়াসলি ওটা করতে পারছিলাম, তখন আমি ওকে হলে বসে একটা মেসেজ পাঠিয়েছি যে আই এম আ ফ্যান। দেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল, ডুবছি ভাসছি এই দরিয়ায়, চলছি অনর্গল। দেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল, ডুবছি ভাসছি
যোগে ফিরিয়ে দেবার ছল, হাসির দমক লাগছে গায়ে আমার চোখেও জল। আমি তোর কুরবাতের আশায় ঘরময় রং মাখিয়ে যাই, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। হে কিসমতে বানানো তোর রেখায় আবার ভুল করে কাটাকুটি খেলায়, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়। কিসমতে বানানো তোর রেখায় আবার ভুল করে কাটাকুটি খেলায়, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়। বেসামাল হয়েছি আজ বেসামাল, তুই তাকালি এমন করে। ও হো হো এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে। आवारा आवारा दिल आवारा रे, आवारा आवारा दिल आवारा रे। জানি খুব অভিমানী এইসব কাহিনী মন পাহাড়ের, আছি তোর কাছে আছি সেই ভেবে বাঁচি দিন আমাদের। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। आवारा आवारा दिल आवारा रे, आवारा आवारा दिल आवारा रे। आवारा आवारा दिल आवारा रे, आवारा आवारा दिल आवारा रे। ओ You tell me about your experience. What were the preparation sessions that you took? Because see, আমার মনে হয় যে নাচ, মডেলিং সবেতেই এক্সপ্রেশন লাগে। আই থিঙ্ক যখন ইভেন আমাদের যে কাস্টিংটা নিয়ে যখন বেরোলো নিউজটা, লট অফ পিপল ওয়েন্ট অ্যান্ড টোল্ড দেব যে দেখ সব কিছু ঠিক আছে, গ্রেট কাস্টিং, বাট মডেল আছে তো একটু দেখে নিস। অ্যান্ড এটা একটা নর্মাল প্রিকনসিভ নোশন হয় লোকেদের, বাট ইফ ইউ সি বলিউড, লাইক টু বি ভেরি অনেস্ট, the ruling people সবাই কিন্তু মডেলিং ফ্রেটার্নিটি থেকেই। If you see somebody like Deepika Padukone, if you see somebody like Priyanka Chopra has done still less of modeling, but if you see the current people, Anushka Sharma, everyone's had a modeling background. So and you know, দীপিকা পাদুকোনের নাম বলি না, বললো তো হ্যাঁ, তোমার দীপিকা পাদুকোনের নাম বলেছি। সোহাগ সেন, হুজ এ হিউজ থিয়েটার পার্সোনালিটি, তার সঙ্গে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম। দো ইট লাস্টেড ফর অ্যারাউন্ড 4 days, বিকজ আমাদের টাইম ছিল না। ওনার সাথে আমি ওটা করলাম, করে মানে ইউনো আমাকে উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, রুক্মিণী তুমি নিজেকে কী দেখো, you believe that you're an intelligent person? I said, huh, I think so. I'm moderately intelligent. So I'm just saying, if you're an intelligent person, you can be an intelligent actor. নিজের বুদ্ধিটা ইউজ করো, don't act, don't be dramatic, just be yourself
and just react to a situation যেটা তুমি নর্মালি করবে। Correct. So use your brain, just don't mug up and go. চ্যাম্পের যে স্টোরি চ্যাম্পের যা স্টোরি আছে, ইটস লাইক ইয়োর স্টোরি, ইটস লাইক মাই স্টোরি, ইটস লাইক হার স্টোরি। মানে একটা ছেলে একটা মেয়ে যখন একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নের কাছে পৌঁছানোর পর পৃথিবীটা কতটা ভালো, পৃথিবীটা কতটা, সি দ্য থিং দ্যাট উই অ্যাকচুয়ালি গেট এক্সপোজ টু দ্য ওয়ার্ল্ড ওয়ান্স উই রিচ দেয়ার। ওই জায়গায় পৌঁছানোর পর দেন ইউ আন্ডারস্ট্যান্ড কে অপরচুনিস্টিক আছে, কে ফর্মালিটি করছে, কে অ্যাকচুয়ালি তোমার জেনুইনলি বন্ধু আছে, হুইল গাইড ইউ থ্রু ইউর থিক অ্যান্ড থিন। তুমি দেখতে পাচ্ছ আমার কেউ নেই, দে অল আর অপরচুনিস্টিক। যখন তোমার একটা ডাউনফল হয়, পিপল ওন্ট পিক আপ ইউর ফোন অলসো। দিস ইজ হোয়াট আই ট্রাই টু শো, ইটস লাইক মাই ওন স্টোরি। মানে কিছু কিছু মোমেন্টস আমার জীবনে নিজের দেখা পেয়ে, দেয়ার ওয়াজ এ টাইম যখন আমার নিজের কিছু দরকার পড়লো, when I was top of the world and the other person didn't pick up my phone. I thought he was going to call me back and he never called me back. And this is what happens. Right. This is life. দিস লাইক মানে এমনকি শান্তিকে একটা খুব অদ্ভুত জিনিস হয়েছিল। একদিন আমরা যাচ্ছি, ঠিক আছে, তখনই মানে ডিমনিটাইজেশন জাস্ট হিট আস। Just listen to the story. জাস্ট হিট আস। আমরা তখন আই থিঙ্ক কোন একটা গেট টুগেদার জাস্ট, আই থিঙ্ক উই মেট ইউ অল অলসো। তেমন যাচ্ছি, তো আমরা গাড়িতে করে যাচ্ছি, অ্যান্ড সাডেনলি না আমি আর দেবেন জাস্ট চুপ করে বসে আছে। আমি এইদিকে জানলার দিকে বাইরে তাকিয়ে আছে, ও ওইদিকে তাকিয়ে আছে। জাস্ট ডিমনিটাইজেশনটা হয়েছে, অ্যান্ড অফকোর্স আমরা সবাই জানি সেটে একটা ক্যাশ ফ্লো তো থাকে। একদমই তাই। অ্যান্ড সেদিনকে না মানে আমি আর দিন আমাকে তাকিয়ে আছেন, হঠাৎ আমরা একে অপরের দিকে তাকাই, অ্যান্ড আমিও জানি ওর মাথায় কি চলছে, ও জানার মাথায়, আমাদের দুজনের মাথায় চলছে যে দিস ইজ শিবাজি অ্যান্ড জয়া সিটিং ইন দ্যাট কার অ্যাট দ্যাট পয়েন্ট। বিকজ আমাদের যে মুভির ক্লাইম্যাক্সটা ওয়াজ এক্স্যাক্টলি ওই গাড়ির মধ্যে যে সিচুয়েশন, যে আমাদের কাছে কোনো হেল্প নেই, আমরা যে একটা কিছু প্রডিউস করতে যাচ্ছি, একটা বাচ্চা বানাতে চাচ্ছি, সব হারিয়ে গেল। And যারা যারা বসে থাকবে কেউ নেই। And I have announced my date and everything. Announced my date. মহরত হয়ে গেছে। And people are not picking up my phone. কেউ তুলছে না। And I'm waiting for the person. He committed me and I said, "के अच्छा करते हाँ नहीं रोज झुलाচ্ছে." And he's not there. Yeah. He said switch off my phone. Must have blocked me. And মানে দেব তাকিয়ে আছে। আমি শুধু দেবকে একটা কথা বললাম যে আমরা শুটিং এর ডেট পাল্টাবো না। না সরি, মহরত হয়নি। আমি শুধু দেব তাকিয়ে বললাম যে আমরা কিন্তু মহরতের ডেটটা পাল্টাবো না, ওটা খুব ভালো দিন, তারপরে যা হবে দেখা যাবে। অ্যান্ড আর একটা পিলার আমাদের বলা উচিত, ইজ আর লাইন প্রডিউসার প্রীতম বিশ্বাস, যাদেরকে আমি প্রীতম চৌধুরী, সরি আমাদের লাইন প্রডিউসার প্রীতম চৌধুরী, লালুদা, হিউজ ব্যাকবোন। মানে আমাদের মুভিতে যেটা বুড়োদার একটা ক্যারেক্টার, যে দেবের শিবাজির কোচ, ইজ অ্যাকচুয়ালি লালুদা আমাদের প্রোডাকশন হাউসের জন্য। ও সারা টু পিপল আমি শান্তিকে আমি বলবো কি I have announced the date when I had a good fun to produce the film. Yeah. When I actually started the shooting, I didn't have a single penny in my bank account. Zero. Nothing. And ভালো এটা লাগছে কি আজকে প্রত্যেকটা মানুষ ভালো বলছে, I know how I started the film. Yeah. আমি এই ছবিতে খুব যে টাকা কামাতে চাই তা নয়, আমি যা ইনভেস্ট করেছি, যা টাকা আমি বাইরে থেকে নিয়েছি, সেটা যেন তাকে ফেরত দিতে পারি। মোর দেন ইনাফ, আই ওয়ান্ট পিপল টু কাম, দর্শক ছবিটা এসে দেখুক। প্রচুর পরিশ্রম করেছি, তুমি প্রত্যেকটা ফ্রেমে দেখতে পাবে কি দ্যার ইজ সো মাচ অফ হার্ড ওয়ার্ক। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে, কেন মনে রং বেরঙের বেলুন উড়তে থাকে। দেখে শুনে তোকে বুঝে গেছি, কেন মনে আকাশ কুসুম
তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুডে নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুডে নেই এখন হ্যাঁ কথা হবে না শুধু তোর ফটোর ফ্রেমে আমি হব ছবি কোন সে লগনে হবি তুই কোনে তোকা হয়ে যাবি একলা জীবনে কারো আর শুনবি না বারণ তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুডে নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুডে নেই এখন বাবু তোমাকে ধীরে ধীরে দাঁড়ে গেছে বাবু তোমাকে কত দূরে গেলে গেছে বাবু তোমাকে ধীরে ধীরে দাঁড়ে গেছে বাবু তোমাকে এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও জানতে গেলে যাও পালিয়ে বলো না কি চাও এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও জানতে গেলে যাও পালিয়ে বলো না কি চাও আছো কি দেখাতে আয়না সারাদিন নিজেকে বানাতে আমার আলাদা আছো কি দেখাতে আয়না সারাদিন নিজেকে বানাতে আমার আলাদা হয়েছে অভিমানী কেন আমি জানি পড়ে গেছি তুমি তুমি যন্ত্রণায় চুরি করে আমি ফেলতে চাই তোমায় আমার বেঁচে থাকা তোমারই নামে লেখা বুঝে নিলে তুমি বড্ড ভালো হয় এসে যাবে এক গোলাপি সময় এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও জানতে গেলে যাও পালিয়ে বলো না কি চাও আছো কি দেখাতে আয়না সারাদিন নিজেকে বানাতে আমার আলাদা আছো কি দেখাতে আয়না সারাদিন নিজেকে বানাতে আমার আলাদা দেখেও দেখনি তো ঘুরেছি আমি কত আগে পিছে আশেপাশে রোজ তোমার বাড়ি বাড়ি দিয়ে গেছি খোঁজ তোমার মুখে বলো না কিছু চোখে নিলে পিছু সারাদিনই আমি দৌড়ে ফিরতে চাই তুমি তুমি করে দৌড়ে মরতে চাই এক পা দু পা তাল মেলাতে ভয়টা কেন পাও জানতে গেলে যাও পালিয়ে বলো না কি চাও আছো কি
দেখবে না তাদেরকে কিন্তু আমি দুঃখে জিজ্ঞাসা করবো আমি যে কে তোমার সবাই প্লিজ হলে গিয়ে চ্যাম্প দেখবে, ভীষণ সুন্দর একটা ছবি তৈরি হয়েছে অ্যান্ড ও প্রেমিয়ার করবে না বলছে প্রডিউসার, কিপটে প্রডিউসার। বাট শান্তিকা তুমি বলো হওয়া উচিত তো? অবভিয়াসলি, কাম অন, যে ডেবিউ করছে বেচারি সে কি দোষ করলো? এটা ওর সারা জীবনের একটা মানে স্মৃতি, একটা এক্সপিরিয়েন্স হবে। ডান, তোমরা আমাকে 100 টাকা করে দিয়ে দেবে প্রিমিয়ারে এসে। 100 টাকা হয়ে যাবে তো? হ্যাঁ, আমি সাবসিডি দেবো। সবাই দেবে, সবাই প্রিমিয়ারে 100 টাকা করে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে ধন্যবাদ জানাই সঙ্গীত বাংলাকে। আই থিঙ্ক দে আর দ্য ওয়ান্ডারফুল টিম, দে আর লাইক মাই ফ্যামিলি, মানে লাইক মাই সেকেন্ড হোম। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ যারা ক্যামেরার সামনে আছে এখানে সবাইকে। লাভ ইউ গাইজ, ইউ হ্যাভ বিন one of the best team I ever had, so I can't thank you with just a thank you word ta diye. So onek dhanyabad Shantika, been one of the closest friend and she has been very supporting, very supporting. Thank you Shikanda, thank you Mohida, thank you everyone for giving us a platform যেখানে আমরা ছবি নিয়ে কথা বলতে পারি। এই যে শান্তিকা আজকে এখানে বসে আছে, মন থেকে এসছে, there is no force as such. তো কালকে কি হবে আমি জানি না, বাট একটা জিনিস বলবো কে ইফ ইউ ওয়াচ চ্যাম্প, এটা শুধু আমাদের গল্প না, এটা প্রত্যেকটা মানুষের জীবনের গল্প, তাদের লড়াইয়ের গল্প, তাদের স্বপ্নের গল্প। সময় পেলে ঈদে রিলিজ হচ্ছে ছবিটা, দেখতে ভুলবেন না। আই থিঙ্ক চ্যাম্প এমনই একটা মুভি যেটা আমি সব জায়গাতেই বলছি যে প্রচণ্ড অনেস্টি, প্রচণ্ড হার্ডওয়ার্ক দিয়ে বানিয়েছে, বিকজ এই দুটো জিনিস দিয়েই বানানো হয়েছে চ্যাম্প। অ্যান্ড অফকোর্স আই এম ভেরি গ্ল্যাড যে আমার ভেরি ফার্স্ট ফিল্মে আই হ্যাভ এভরিবডি, মানে আমার কাছে আই হ্যাভ দেব, আই হ্যাভ রাজ চক্রবর্তী, আই হ্যাভ SVF যে মুভিটা ডিস্ট্রিবিউশন করছে, অ্যান্ড যে হু ইজ অলসো লাইক মাই ফ্যামিলি। হ্যাঁ, সঙ্গীত বাংলা, হ্যাঁ অফকোর্স, অ্যান্ড অলসো SVF যে আমাদেরকে আজকে সঙ্গীত বাংলার মতো যে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, মানে আই থিঙ্ক আমি আর এর থেকে বেশি কিছু চাইতে পারতাম না। And of course Jeet Ganguly, who is also known as Hit Ganguly, he is also there. And the biggest thing is that the stalwarts of the industry like Shayantika and everybody else আমাদেরকে সাপোর্ট করছে, না আমার এটা ফার্স্ট মানে ডেবিউ ফিল্ম সেটাই সে সাপোর্ট করছে, হু ইজ অলরেডি দেয়ার, শি ইজ আ ডিভা ইন হার সেলফ অ্যান্ড শি ইজ ডুইং দিস ফর আস, ফর মি। আই থিঙ্ক আমি এর থেকে বেশি আর কিছু চাইতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আমাকে প্লিজ প্লিজ ওয়াচ চ্যাম্প অ্যান্ড চোখ রাখো সঙ্গীত বাংলায়। অনেক কিছু ট্রিভিয়াস জানতে পারবে তোমরা, এত সুন্দর সুন্দর গান দেখছো, ট্রেলার দেখেছো, আরো অনেক কিছু জানতে চোখ রাখো সঙ্গীত বাংলায়। ইয়ে বাই বাই বাই। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। দুজনের একা হওয়া, আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই। দুটো পাখি একই ডালে, হাওয়াদের তালে তালে পাশাপাশি উড়ে চলে যায়। ও কত হাসি, কত কথা বাড়ে মনে মনে। তোরে নাম, তোরে ছবি এঁকেছে গোপনে। আজ কেমন শূন্য তোকে ছাড়া, ইচ্ছে
ছেড়াও দিচ্ছে সে ইশারা। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। না 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 আমি তোর ছায়া হব, কিছুটা বেহায়া হব, চেনেব চেনাবদার। ঘুমের ভেতরে তোকে ঘোরাবো নরম নদী, ঢেকে দেব মেঘেতে আবার। কত হাসি কত কথা বাড়ে মনে মনে, তোর নাম তোর ছবি এঁকেছে গোপনে। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগি, আজকে সময় খুশ মেজাজি, আজকে সময় সোহাগী। আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগি, আজকে সময় খুশ মেজাজি, আজকে সময় সোহাগী। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই। কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর হাতে মরে যাই। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। তুই না এলে আর কি হবে আমার, সেসব কথা খুঁজতে গেলে কান্না পায়। যন্ত্রণা যা করছে পারাপার, তোর দু চোখের তোর চিবুকের ব্যস্ততায়। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, হো মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই। কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর হাতে মরে যাই। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই। কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগি, আজকে সময় খুশ মেজাজি, আজকে সময় সোহাগী। আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগি, আজকে সময় খুশ মেজাজি, আজকে সময়